জেলখানায় পালিয়ে লঙ্গরে লুকিয়েছিলাম সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। কাজেই আমি আপনাদের সাক্ষী, আপনারাও আমার সাক্ষী। আমরা দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা 2026 সালে ভোটের অধিকারে আমরা অংশগ্রহণ করব। কাজে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই কাপ্তাই অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য আমার যা যা করার আমি করব। আমি আপনাদের বলতে চাই, কাপ্তাই যে মৌজার ব্যাপারে কথা বলা হয়েছে, এখানে আমার মৌজা গঠনের ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি আপনাদের বলতে চাই, এখানে কাপ্তাই রায়ন মিল, পেপার মিল আধুনিকরণের ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। এখানে একটা কর্ণফুলী আমি আপনাদের বলতে চাই, কর্ণফুলী ব্রিজ যেটা চন্দ্রকোনা টু রায়খালী, এই ব্রিজ নির্মাণ করার ব্যাপারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এখানে বলা হয়েছে যে নির্মাণ করা হবে। আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, এখানে টেকনিক্যাল ট্রেনিং স্কুল কলেজের কথা বলা হয়েছে, এটা কিন্তু এই কাপ্তাই কিন্তু হবে। আমি আপনাদের মা বোনদের বলতে চাই, এখানে কিন্তু তারেক সাহেব একটা কথা বলেছেন, ফ্যামিলি কার্ড উন্নত অঞ্চল, এখানে ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে বাঙালির পাশাপাশি চাকমা, মারমা, তঞ্জুঙ্গা, ত্রিপুরা, মো, চাক সব সর্বক্ষেত্রে এখানে বসবাস। কাপ্তাই অঞ্চল একটা হচ্ছে আগে রাজনৈতিক জেলা ছিল। কাজে আমি আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই কাপ্তাই অঞ্চলকে আমি বেছে নিয়েছি। কাপ্তাই অঞ্চলের সাথে আমার কিন্তু একটা যোগাযোগ আছে, অপরিচিত জেলা নয়, উপজেলা নয়। এখানে আমার সমস্ত সহকর্মী সবাই আমরা একই পরিবারে ছিলাম। আমি আপনাদের বলতে চাই, কাপ্তাই একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, এলাকার বাসীকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আপনারা জানেন রাষ্ট্রপতি তারেক রহমানের সে 31 দফা, সেখানে কিন্তু রেনবো নেশনের কথা হয়েছে। সেই রেনবো নেশনের উৎস হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল। আপনারা কোনোদিন বিশ্বাস করতে পারেন না। কাজে এই নির্বাচনকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন তো? আমরা জিয়ার সৈনিক, ঐক্যবদ্ধ কাজ করব। 17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, শ্রম দিয়েছি জনগণের ভোটের অধিকার, আইনের অধিকার দেওয়ার জন্য, মহিলাদের অধিকার দেওয়ার জন্য। আগামীতে তারেক রহমান যেহেতু আমাদের আজকের প্রার্থী দিয়েছেন, সকলে মিলে আমরা এই কাপ্তাই থেকে যদি আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, ইনশাল্লাহ কাপ্তাই থেকে বিজয়ের মালা নিয়ে আমরা আগামীতে সংসদে যাব। লোক নিজেকে দিবেন দেওয়ান, তারেক রহমান চিন্তা করে কাজে নেমে যাবেন। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত নয়, ওইসব উল্টা পাল্টা রাজনীতির কথা শুনে লাভ নাই। জান্নাতের টিকিট খাওয়ার দরকার নাই। আমরা ধানের শীষের প্রতীকে কাজ করব, এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবং কর্ণফুলী ব্রিজ যেন আবার রায়খালীতে নির্মাণ হয়, এই কথাও আমরা জোর দিয়ে বলছি। একই সঙ্গে কাপ্তাই চট্টগ্রাম 4 লাইন যে কমিটি হয়েছে, তার উপদেষ্টা হিসাবে আমি বলছি, কাপ্তাই থেকে লিচু বাগান পর্যন্ত সম্প্রসারিত এবং লিচু বাগান থেকে চট্টগ্রাম পর্যন্ত যে 4 লাইনের যে স্বপ্ন আমরা বীজ বপন করেছি, সেইটি বীজ বপনে আপনার সহযোগিতা এবং নির্বাচনী তফসিলে এই বিষয়গুলা আপনার ব্যক্তিগত তফসিলে আপনি উল্লেখ করবেন। প্রিয় বন্ধুগণ, এই অঞ্চলে এখানে একটি মৌজার সমস্যা রয়েছে। এটা প্রকৃত অর্থে কাপ্তাই মঞ্চের সামনে উপবিষ্ট প্রিয় নেতা কর্মী ও সাধারণ প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। খালেদা জিয়ার মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কথা অনেকে বলেন নাই, এই জন্য আমি আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের নির্দেশে বলছি, সামনে যেহেতু আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আপনারা একদম স্বতঃস্ফূর্তভাবে